ইরান ও ইসরায়েলের চলমান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে এর প্রভাব পড়বে বাংলাদেশের অর্থনীতিতেও। এটি দীর্ঘস্থায়ী হলে দেশীয় ও রপ্তানি পণ্যের আমদানি করা কাঁচামালের দাম বেড়ে শিল্পের উৎপাদন সক্ষমতা কমে বেকারত্ব, মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। অর্থনীতিবিদরা বলছেন, এই যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্য ভিত্তিক জনশক্তির রপ্তানি ও প্রবাসী আয় ভাটা পড়তে পারে। জাহিদুল ইসলামের প্রতিবেদন। তেল, গ্যাস এবং খনিজ সম্পদে সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের দুটি দেশ ইরান এবং ইসরায়েলে চলছে যুদ্ধ। এর প্রভাবে মধ্যপ্রাচ্য সহ অস্থিরতা চলছে বিশ্বজুড়ে। ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। যুদ্ধের প্রভাবে বেশ কিছু আন্তর্জাতিক বিমান সংস্থা মধ্যপ্রাচ্যের আকাশপথ পরিহার করছে। সমুদ্রপথেও হরমুজ প্রণালী দিয়ে চলাচল কমিয়েছে বিভিন্ন দেশের জাহাজ। এসব কারণে পণ্য ও কাঁচামাল আমদানি ও রপ্তানি বাধার মুখে পড়েছে। অর্থনীতিবিদরা বলছেন, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে প্রভাব পড়বে প্রবাসী আয়েও। সবটা মিলে আমাদের আমদানি, রপ্তানি, আমাদের বৈদেশিক যে প্রবাসী আয়, আমাদের বৈদেশিক যে বিদেশে যারা যান তাদের কাজের যে সুযোগ সেটা সীমিত হওয়া, সবটা দিক থেকে এটার একটা নেতিবাচক প্রভাব থাকবে। গার্মেন্টস রপ্তানিকারকরা বলছেন, বাংলাদেশের জ্বালানি খাত অনেকটাই মধ্যপ্রাচ্য থেকে আমদানিকৃত তেল এবং এলএনজি নির্ভর। যুদ্ধের কারণে এই দুই জরুরি পণ্যের আমদানি বাধাগ্রস্ত হলে এর প্রভাবে শিল্প কারখানা বন্ধের আশঙ্কা করছেন এই ব্যবসায়ী নেতা। এলএনজির যেমন বড় অংশ কাতার থেকে আসে, এলএনজি আনাটা ব্যাহত হবে। তার সাথে সাথে স্পট মার্কেটে গ্লোবালি এলএনজির দাম বেড়ে যাবে। এমনিতে আমাদের গ্যাসের প্রেশার নিয়ে আমরা সারাক্ষণ কথা বলি, আমাদের গ্যাসের সমস্যা। এই জায়গাতে যদি নাকি আরেকটু বিপদ আমাদের বাড়ে, তাহলে কিন্তু আসলে আমাদের অনেক ইন্ডাস্ট্রি আসলে গ্যাসের অভাবে হয়তো বন্ধ হয়ে যেতে পারে। তো 3-4 মাস পরে আমাদের আগামী সিজনের অর্ডারগুলো যখন আসা শুরু করবে, ইনভেন্টরি বেড়ে গেলে তখন আমাদের অর্ডার কম হবে। এটা আরেকটা সমস্যা। বস্ত্র খাতের আরেক নেতা বলছেন, যুদ্ধের কারণে তাদের কাঁচামাল আমদানি খরচ বাড়বে। যুদ্ধের কারণে পণ্যের কাঁচামাল আমদানি খরচ বাড়বে, যার প্রভাব পড়বে বিনিয়োগ, রপ্তানি এবং কর্মসংস্থানে। তো এগুলো যদি হতে থাকে, আমরা কিন্তু একটা যে আন্তর্জাতিক বাজারে ব্যবসা করি সেখানে আমাদের সক্ষমতাও কিন্তু হারিয়ে ফেলবো। বায়ারও তার পারচেজিং পাওয়ারটা কমে যাবে তার, আর আমরা যারা ম্যানুফ্যাকচারার আমরাও ক্ষতিগ্রস্ত হব। তারা বলছেন, এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশের শিল্প অর্থনীতির প্রায় সব খাতেই পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে ক্ষতির মুখে পড়বে। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা।